একজন ছেলের বা একজন পুরুষের পুরুষ হিসেবে পর্দা কেমন হওয়া উচিত? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন নারীর প্রতি আপনার দৃষ্টি পড়ে গেল, আপনি যাচ্ছেন, একজন মানে আপনি যাচ্ছেন, তো তাকিয়েছেন, চোখ পড়ে গেছে, দেখলেন যে একজন মানে চোখ পড়ার সাথে সাথে দেখলেন যে একজন মহিলা, সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে 1-2 সেকেন্ডের মধ্যে। আপনি আচ্ছা নারী, তাহলে ভালো করে আপনি বিষয়টা একটু স্ক্যান করলেন, নো নো নো, হারাম, স্পষ্ট হারাম হবে। তো এতটুকু সুযোগ আছে যে একবার চোখ পড়ে যাওয়া, এটা তো মানে বাই অ্যাক্সিডেন্ট। এই জন্য এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখা হয়েছে ইসলামে, বাকি এটা সুযোগ নেই। এই হচ্ছে পর্দা ব্যাপার। এটা শুধু রাস্তাঘাটে না, মোবাইলেও একজন নারীর ছবি আসছে, আপনাকে স্কিপ করতে হবে, স্কিপ করে আপনাকে পুরুষদের কন্টেন্ট দেখতে হবে। এই হচ্ছে পুরুষদের পর্দা। একজন নারীর কণ্ঠ যদি আপনার জন্য ওয়াসওয়াসার কারণ হয়, শুনতে পারবেন না, স্বাভাবিক, একজন নারীর কণ্ঠ ওয়াসওয়াসার কারণ, সেটাও শোনা যাবে না। এ হচ্ছে একজন পুরুষের পর্দা। আর আছে না যে ভাই, একবার দৃষ্টি তো জায়েজ আছে, তো পাশে আপনি অনুভব করলেন যে পাশে হলুদ কালারের জামা বা লাল কালারের জামা পরা একজন কেউ আছে, তো আপনি আন্দাজ করে ফেলছেন যে একজন মহিলা, তো একবার যেহেতু দেখা জায়েজ আছে, আপনি একবার তাকিয়ে আছেন, একবার এক তাকিয়ে 10 মিনিট, হ্যাঁ হারাম। একবার 1 সেকেন্ডের জন্য তাকাইতে পারবেন না, কারণ আপনি অনুভব করে ফেলছেন যে পাশে আমার মহিলা আছে, বাস আপনি তো এজন্য আমি আমি মনে করি ক্যাব, যে কেউ যদি ভালোর জন্য, ভালো উদ্দেশ্য করে যদি কেউ ব্যবহার করে, আপনি যখন রাস্তাঘাটে যাবেন ক্যাব পরবেন, ক্যাব আসতে এভাবে ইয়াটা নিচে করে দেবেন, বাস। সামনে কি এবার এত নিচে করে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, দেখা গেল হঠাৎ করে ধূপ করে রিক্সা এসে আপনাকে মেরে দিয়ে চলে গেল, একটা ট্রাক এসে মেরে দিয়ে, না না, রাস্তার মাঝখানে না, যখন সাইড দিয়ে চলাফেরা করবেন, মানে আপনি যখন একটা পাবলিক প্লেসে বা যেখানে লোকজনের চলাফেরা, যেখানে মহিলাদের উপর দৃষ্টি আপনার পড়তে পারে, ওইখানে যখন আপনি চলাফেরা করবেন, তখন আপনি ক্যাব ব্যবহার করতে পারেন। মানে এটা আমি পার্সোনাল একটা টিপস বললাম আর কি। বাকি ওই যে মাসআলা হচ্ছে ওইটাই, যে কারোর প্রতি আপনি ইচ্ছা করে একবারও তাকাইতে পারবেন না, তবে যদি চোখ পড়ে যায়, যাচ্ছেন হঠাৎ করে চোখ পড়ে গেছেন, আমি এই হচ্ছে পুরুষের পর্দা। পুরুষের পর্দার ব্যাপারে আলাদা করে কিছু বলেন না, আমার এই বিষয়টা বলতেই কেমন জানা লাগে। আপনি একজন পুরুষ, আপনি একবার চিন্তা করেন যে আপনাদের কারণে মহিলারা কতটা আনসিকিউরড ফিল করে, মানে রাস্তায় বের হবে, সে কিভাবে বের হবে, পুরুষরা তার দিকে কীভাবে তাকাবে, এটা আপনার জন্য আপনি কতটা লাফাঙ্গা একবার চিন্তা করেন। সবার কথা বলছি না, আপনারা এলাকায় থাকেন, আপনাদের এলাকায়ও তো এই টাইপের পোলাপান আছে, লাফাঙ্গা এবং বাটপার ফালতু পোলাপান। পুরো বুঝে দেবেন যে সামনে থেকে কোনোদিন যেন স্কুলের মাঠে বা স্কুলের ঘাটে বা স্কুলের রাস্তায় গিয়ে তোকে না দেখি। তো যদি স্কুলে পড়াস, মাথা নিচ করে স্কুলের দিকে যাবি, মাথা নিচ করে আসবি, কারণ এই লাফাঙ্গাদের কারণে, এই বাটপারদের কারণে মেয়েরা রাস্তায় বের হতে পারে। হ্যাঁ, দোষ আবার শুধু ছেলেদের না, ওই প্রসঙ্গ আলাদা। আজকে যেহেতু ছেলেদের কথা বলছি, তাই ছেলেদের কথাই বলছি। এরকম পোলাপান আছে ভাই, আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন। আমি তো বাড়ি থেকে বের হই না, আমি তো সাধারণত এই রাস্তায় যাই না। তবে ওই যে একবার আমি একটা ক্লাস করছিলাম মাদ্রাসায়, তো ঘটনা হয়েছে কি, একজন নায়কের নাম, এক ছাত্র একটা নায়কের নাম বলছে, তো হুজুর যিনি মাস্টার ছিলেন আমাদের, তিনি বুঝে ফেলছেন, স্যার তিনি বুঝে ফেলছেন। তো ছাত্র জিজ্ঞেস করছে যে স্যার আপনি এই বিষয়টা বুঝলেন কেমনে, আপনি একজন ওস্তাদ, আপনি বিষয়টা বুঝলেন কেমনে যে এটা একজন নায়কের নাম? তো স্যার বলতেছে আমি বিয়ে করিনি, তার মানে তো এই না যে আমি বরযাত্রীতে যাইনি কখনো। বিয়ে করিনি ঠিক আছে, দেখি বরযাত্রী থেকে আমি যাইনি কখনো, তো এই হচ্ছে আমাদের কথা ভাই, বিয়েটা করিনি ঠিক আছে, আমি রাস্তায় ঘাটে যাই না, এগুলোর মধ্যে কখনো ইনভলভ থাকি না, বা ওই টাইপের বন্ধু বান্ধব আমাদের না, যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওইরকম কেউ নাই যে কি বলে রাস্তাঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে হচ্ছে কলেজে, ইউনিভার্সিটিতে বা যেখান দিয়ে মেয়েদের যাওয়া আসা, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানবে বা সেখানে মেয়েদের উত্ত্যক্ত করবে, এরকম কেউ নাই। মানে আমরা বিবাহ করি নাই, মানে কি বরযাত্রীতে কখনো যাই নাই, এই ঘটনা আমাদের সম্মুখে হয় নাই কখনো, হয়েছে তো, তো সেই অভিজ্ঞতার আলোকে বললাম। এই টাইপের লোকদেরকে ধরে আপনার শায়েস্তা করবে, মানে এগুলো হচ্ছে আবর্জনা পরিষ্কার করবেন, আবর্জনা পরিষ্কার করার নিয়ত করবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহু আ'লাম ওয়া মা আলাইনা ইল্লা